হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক। নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। এমসিসি এবং স্টেট কাউন্সেলিং প্রায় শেষের দিকে। তোমরা প্রত্যেকে জানো যে স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড চলছে। এরপর হয়তো স্পেশাল স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড বা স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডেরও একটা দুটো পার্ট হতে পারে, সেটা তো পরের কথা। তো এই সময়ে ম্যাক্সিমাম স্টুডেন্টদের মনে একটা প্রশ্ন আছে যে স্যার, তাহলে সিকিউরিটি অ্যামাউন্ট কবে ফেরত পাবো? একটা জিনিস তোমাদের প্রথমেই বলে রাখি, তোমরা যখন নিটের কাউন্সিলিং এর জন্য ফর্ম ফিল আপ করেছিলে বা রেজিস্ট্রেশন করেছিলে, সেখানে তোমাদের দু ধরনের ফিজ নিয়েছিল। একটা ছিল রেজিস্ট্রেশন ফি, যেটা 500 টাকা বা 1000 টাকা নিয়েছিল। আরেকটা ছিল সিকিউরিটি অ্যামাউন্ট, যেটা 5000, 10,000 বা ডিমড ইউনিভার্সিটি বা প্রাইভেটের ক্ষেত্রে কোথাও কোথাও 2 লক্ষ টাকা পর্যন্ত। তো সেইটা হলো সিকিউরিটি অ্যামাউন্ট। তো তোমরা যে ফেরত পাবে বা রিফান্ড পাবে, সেটা কিন্তু ওই সিকিউরিটি অ্যামাউন্ট সেটা ফেরত পাবে। 500 টাকা বা 1000 টাকা বা বিভিন্ন স্টেটের ক্ষেত্রে বিভিন্ন হতে পারে। সেই রেজিস্ট্রেশন যে ফিজ, সেইটা কিন্তু ফেরত পাবে না। সিকিউরিটি অ্যামাউন্ট সেটাই ফেরত পাবে। তোমাদের প্রত্যেকের অ্যাকাউন্টে অটোমেটিক কাউন্সিলিং প্রক্রিয়া পুরোপুরি শেষ হলে চলে আসবে। তোমাদের এর জন্য আলাদা করে কিছু করতে হবে না। কত সময় লাগতে পারে এইটা অনেকে ভাবছে। দেখো, এমসিসি এবং ডাব্লিউবিএমসিসি বলো বা বিভিন্ন স্টেটের ক্ষেত্রে সময়টা অন্যরকম লাগে। ধরো এমসিসির ক্ষেত্রে এখনো স্টে ভ্যাকেন্সি রাউন্ড চলছে, এরপর হয়তো আরো স্টে ভ্যাকেন্সি রাউন্ড হতে পারে। তো সমস্ত কাউন্সেলিং স্টপ হয়ে যাওয়ার পর, মানে কাউন্সেলিং চললে তবে থেকে তোমরা কাউন্ট করবে না, সমস্ত কাউন্সেলিং স্টপ হয়ে যাওয়ার পর 30 দিনের মাথায় এমসিসি থেকে একটা এলিজেবল লিস্ট আসবে। এলিজেবল লিস্ট মানে বলতে চাইছি কোন কোন ক্যান্ডিডেট যারা সিকিউরিটি অ্যামাউন্ট ফেরত পাবে, সেই একটা লিস্ট জারি করবে এমসিসি। তো সেই লিস্টে তোমার নাম থাকতে হবে। তোমার নাম যদি থাকে তাহলে তোমাকে কিচ্ছু করতে হবে না, তোমার ব্যাংক অ্যাকাউন্টে অটোমেটিক এই যে সিকিউরিটি অ্যামাউন্ট সেটা ফেরত চলে আসবে। যদি সেই লিস্টে তোমার নাম না থাকে তাহলে তোমাকে মেল করতে হবে এবং এমসিসির সঙ্গে যোগাযোগ করতে হবে। কোনো প্রবলেমের কারণে হয়তো তোমার নামটা সেই লিস্টে নেই, বা কোনো ব্যাংকের কোনো প্রবলেম হতে পারে, বা তোমরা যদি ক্রেডিট কার্ড থেকে টাকা পেমেন্ট করে থাকো, অনেক সময় ক্রেডিট কার্ড থেকে টাকা পেমেন্ট করলে কিন্তু সিকিউরিটি অ্যামাউন্ট আসতে প্রবলেম হয়। তো সেই সমস্ত প্রবলেম হলে তোমাদের যোগাযোগ করতে হবে এমসিসির সাথে। তো 30 দিনের মাথায় এই লিস্ট আসবে। তার ঠিক 15 দিন, মানে ধরে চলো 40 থেকে 45 দিনের মাথায়, মানে কাউন্সিলিং শেষের 40 থেকে 45 দিনের মাথায় তোমাদের এমসিসি মানে অল ইন্ডিয়ার ক্ষেত্রে যে সিকিউরিটি অ্যামাউন্ট সেটা তোমাদের ফেরত চলে আসবে। এর আগের বছরগুলো আমরা দেখেছিলাম যেখান থেকে আমরা পেমেন্ট করেছিলাম যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টেই টাকা ফেরত এসছে। তবে এবারে ব্যাংক ডিটেলস নেওয়া হয়েছে, আশা করা যাচ্ছে সেই ব্যাংকেই আসবে। এর কারণ অনেকে আছে সাইবার ক্যাফের বিভিন্ন বা অন্য কারো অ্যাকাউন্ট থেকে টাকা দেয়, তো সেক্ষেত্রে একটা প্রবলেম হয়। তো সেই প্রবলেমটা যেন বাদ যায়, সেই প্রবলেমটা যেন না হয়, সেই কারণে ব্যাংক অ্যাকাউন্টে নেওয়া হয়েছে ডিটেলস, সেখানেই হয়তো সিকিউরিটি অ্যামাউন্ট ফেরত আসবে। তো এটা গেল অল ইন্ডিয়ার ক্ষেত্রে। এবং স্টেটের ক্ষেত্রে কিন্তু মোটামুটি 45 থেকে 60 দিন, মানে ধরে নাও 1.5 থেকে 2 মাস তোমাদের এই টোটাল প্রসেসটা হতে সময় লাগবে এবং অটোমেটিক তোমাদের সিকিউরিটি অ্যামাউন্ট চলে আসবে। আবারও বলছি, রেজিস্ট্রেশন যে ফিস, যেটা তোমার 500 টাকা বা 1000 টাকা নেওয়া হয়, সেটা নয়, এক্সট্রা যে সিকিউরিটি ফিস সেটা আসবে। আরো একটা জিনিস বলে দিই, আগের বছর যেটা দেখেছিলাম যে স্পেশাল স্টে ভ্যাকেন্সি রাউন্ডে আলাদা করে কিছু সিকিউরিটি অ্যামাউন্ট নেওয়া হয়েছিল 50,000 এবং 2 লাখ। গভর্নমেন্টের জন্য 50,000 এবং প্রাইভেটের জন্য বা সেমি গভর্নমেন্টের জন্য 2 লাখ। তো সেটাও ছিল আরেক ধরনের সিকিউরিটি ডিপোজিট। তো তোমাদের দুটো সিকিউরিটি ডিপোজিটই কিন্তু ফেরত আসবে, সেই নিয়ে চিন্তার কোনো কারণ নেই। রেজিস্ট্রেশন ফিস বাদ দিয়ে যে ফিস তোমাদের থেকে নেওয়া হবে পুরোটাই তোমরা ফেরত পাবে। তো এই নিয়ে অযথা টেনশন করবে না, কেননা সরকারি ব্যাপার, একটু সময় লাগবে কিন্তু পাবে। এইবার আমরা দেখে নেব কারা কারা ফেরত পাবে এবং কাদের কাদের সিকিউরিটি অ্যামাউন্ট চলে যাবে, মানে ফরফিট হয়ে যাবে, সেইটা দেখে নিই। কারা কারা সিকিউরিটি অ্যামাউন্ট ফেরত পাবে। দেখো, যে সমস্ত স্টুডেন্টের কোনো সিটি অ্যালট হয়নি, মানে এখনো পর্যন্ত হয়নি বা ভবিষ্যতেও হবে না আমি যদি ধরে নিই, ধরো ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড, স্টে ভ্যাকেন্সি রাউন্ড, এরপর কোনো রাউন্ড যদি হয়, সেক্ষেত্রে যদি কোনো রকম সিট অ্যালট তোমাদের না হয়, তাহলে সিম্পল তোমরা সিকিউরিটি অ্যামাউন্ট কিন্তু ফেরত পেয়ে যাবে। সিট অ্যালটমেন্ট না হলেই তোমরা সিকিউরিটি অ্যামাউন্ট টোটালটাই ফেরত পেয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। এমন কিছু স্টুডেন্ট আছে যাদের অ্যালটমেন্ট হয়েছে এবং তারা জয়েন করেছে। তোমরা ধরো যে কলেজটা পেয়েছে সেই কলেজেই তোমরা জয়েন করেছো, তাহলেও কিন্তু তোমরা সিকিউরিটি অ্যামাউন্ট পুরোপুরি ফেরত পাবে।
তবে বিভিন্ন স্টেটের ক্ষেত্রে কিছু কিছু প্রাইভেট কলেজের ক্ষেত্রে একটা নিয়ম আছে যে তোমাদের যে সিকিউরিটি অ্যামাউন্ট সেইটা ফার্স্ট ইয়ারের যে ফিস তার সাথে মার্জ হয়ে যায়, মানে তার সাথে কাটাকুটি হয়ে যায়। সেক্ষেত্রে তোমাদের সিকিউরিটি অ্যামাউন্ট ব্যাংকে না এলেও তোমাদের ফিজের সঙ্গে তোমাদের অ্যাডজাস্ট হয়ে যাবে, তার মানে তোমরা পেয়েই গেলে ধরে নিতে হবে। তো কিছু কিছু জায়গায় নিয়মটা আছে, সব জায়গায় নেই। যারা একদম কলেজই পাওনি তারাও পেয়ে যাবে, যারা কলেজ পেয়েছে জয়েন করেছো তারাও কিন্তু নির্দ্বিধায় সিকিউরিটি অ্যামাউন্ট ফেরত পেয়ে যাবে। এরপর হচ্ছে কারা কারা ফেরত পাবে না। খুব সিম্পল, দেখো রাউন্ড 3 পর কেউ যদি কলেজ পায় এবং সেই কলেজে জয়েন না করে, নোটিফিকেশন দিয়ে অলরেডি এমসিসি বলেই দিয়েছে যে রাউন্ড 3 পর কোনো কলেজ কেউ যদি পায় সেখানে যদি জয়েন না করে তাহলে সিকিউরিটি অ্যামাউন্ট ফরফিট হয়ে যাবে। স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডের ক্ষেত্রেও একই নিয়ম, যদি কলেজ পায় যদি জয়েন না করে সিকিউরিটি ডিপোজিট কিন্তু ফরফিট হবে। আগের বছর নিয়ম ছিল নেক্সট ইয়ারে এক্সাম দিতে পারবে না, কিন্তু 25 সালে সেই নিয়মটা তুলে দেওয়া হয়েছে। তোমাদের শুধু সিকিউরিটি অ্যামাউন্টই যাবে, তোমরা কিন্তু পরের বছর মানে 2026 সালেও তোমরা পরীক্ষা দিতে পারবে। তো এরা কিন্তু পাবে না। এবং 2 নম্বর হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে ফ্রি এক্সিট ধরো নেই, ধরো দেখা গেল ফ্রি এক্সিট নেই, এমসিসি থেকে একটা টাইম দিয়ে দেওয়া হলো যে এই টাইমের মধ্যে তোমরা যদি রিজাইন করো তোমাদের সিকিউরিটি অ্যামাউন্ট কাটা যাবে না, এই ধরনের অনেক নোটিশ কিন্তু দিয়েছে। তো সেই টাইমের মধ্যে তোমরা রিজাইন করলে তোমাদের সিকিউরিটি অ্যামাউন্ট কাটবে না, কিন্তু সেই টাইম পেরিয়ে গেলে তুমি যদি রিজাইন করো সেক্ষেত্রেও কিন্তু তোমাদের সিকিউরিটি অ্যামাউন্টটা কাটা যাবে। তো রেজিগনেশন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, রেজিগনেশন টাইমে করতে হবে। অনেক অনেক স্টেট রয়েছে যেখানে ধরো রাউন্ড 1, রাউন্ড 2, রাউন্ড 3 তিনটে রাউন্ডেই ফ্রি এক্সিট আছে, মানে তিনটে রাউন্ডেই কলেজ পেয়ে তোমরা যদি ছেড়ে দাও সেক্ষেত্রে তোমাদের সিকিউরিটি অ্যামাউন্ট কাটবে না। আবার কিছু কিছু স্টেট আছে ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড ফ্রি এক্সিট আছে, থার্ড রাউন্ড থেকে কিন্তু ফ্রি এক্সিট নেই। তো থার্ড রাউন্ডের ক্ষেত্রে কলেজ ছাড়লে নির্দিষ্ট টাইম ফ্রেম যেটা এমসিসি থেকে বা ডাব্লিউবিএমসিসি থেকে দিয়ে দেওয়া হবে, তারপরে যদি কলেজ ছাড়ো তাহলে সিকিউরিটি অ্যামাউন্ট কাটবে। তো এই ব্যাপারগুলো রয়েছে, তো তোমরা বুঝে নিলে কারা কারা সিকিউরিটি অ্যামাউন্ট পাবে এবং কারা কারা পাবে না। তোমরা যদি কাউন্সেলিং এর কোনো রুল ব্রেক না করো, যারা নর্মাল যেরকম কাউন্সেলিং চলছে সেটাই করো, কলেজ পেয়েছে কলেজে জয়েন করো, অথবা কলেজই পাওনি, প্রত্যেকটা ক্রাইটেরিয়া তোমাদের বলে দিলাম, তোমরা সিকিউরিটি অ্যামাউন্ট অবশ্যই ফেরত পাবে। কোনো চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই, কোনো টেনশনের কারণ নেই। আবারও বলছি গভর্নমেন্টের ব্যাপার, একটু সময় লাগবে কিন্তু প্রত্যেকে সিকিউরিটি অ্যামাউন্ট ফেরত পাবে। তো এই নিয়ে অযথা প্যানিক করবে না। তবে রেজিস্ট্রেশনের যে অ্যামাউন্ট সেটা কিন্তু কোনোদিনই পাবে না, সেটা নন রিফান্ডেবল। তো সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো, নোটিফিকেশন অন রাখো নিট রিলেটেড যাবতীয় ইনফরমেশনের জন্য। টাটা।